মানে আমি দুনিয়ার সবচেয়ে ডামেস্ট জিনিস করে আনলেও হি উড অ্যাপ্রিসিয়েট। আই রিমেম্বার যে আমি যখন অনেক ছোট, আমার রান্নার শখ খুব ছোটবেলা থেকে, প্রবাবলি আই ওয়াজ 6-7 and I was allowed to go near the stove and everything. আমি একটা ডিম ভাজি করছিলাম, আই রিমেম্বার ওই ডিম ভাজিতে ওই ডিমের খোসলা লেগেছিল, দ্য ডিম ওয়াজ বার্নড, সো বাট yet he was eating it and like ও খুব মজা হয়েছে, আম্মু খুব মজা হয়েছে। সো আই ওয়াজ লাইক, আব্বু যদি আজকে থাকতো, কারণ আব্বু একবার যখন আব্বু ডায়ালিসিস শুরু হয়েছে, হি অ্যাকচুয়ালি cried once. আমি মাগরিবের পরে সূরা বাকারা শেষ ৩ আয়াত পড়ছিলাম। আমি ভাবছিলাম আব্বা ঘুমায় গেছে, সো আই ওয়াজ রিসাইটিং আ লিটল মানে লো, যে বেশি জোরে না পড়ি। বাট আব্বা অ্যাকচুয়ালি, আমার আব্বার ঘুম খুবই পাতলা ছিল। তো আব্বু একটু পরে এসে আমাকে যখন পড়াটা শেষ হলো আমাকে বললো, আমার পাশে এসে বসে একটু পড়বা। আমি there were 2 beds, so I was on the other bed, just sitting there and হ্যাঁ আপা আমি পড়বো। So I took a chair, stood by sat by his side and I was reciting Surah Baqarah. And he started crying, holding my hand. I'll never forget that day. তো ওই সময় আমি আর আব্বু একা ছিলাম। ঠিক মাগরিবের সময় একটা স্টাফ, আব্বার একটা স্টাফ, আব্বা সারাক্ষণ স্টাফ নিয়ে ঘুরতো। ডাক্তাররা যেটা করে, ডাক্তারের ছেলেমেয়েরা বুঝবেন। সো আব্বা just যখন স্টাফরা ঢুকলো, as he was crying so bad, মানে অঝরে কেঁদে দিচ্ছিল আব্বা, and I probably, আমি এটা শিওর না, probably recited with the meaning, probably, আমি শিওর না, and he started crying so bad. তো আমার মনে আছে হঠাৎ করে ওই কবির নামে একটা স্টাফ ছিল, ও ঢুকে বলছে যে স্যার কাঁদতেছেন কেন, স্যার কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? আমি কিছু বলার আগে বলছে, না তোমার দানব এত সুন্দর তেলাওয়াত করলো, এত সুন্দর তেলাওয়াত করা শিখছেও। সো আমি কালকে আব্বুকে অনেক বেশি মিস করছি, এবং আই রিয়েলাইজ যে এভরিথিং আই ডু, প্রবাবলি ভিডিওটা এরপরে যে যতদিন দেখবে, আমার আব্বা উইল হ্যাভ আ শেয়ার অফ ইট, আমার আম্মা উইল হ্যাভ আ শেয়ার অফ ইট, বিকজ দে আর মাই প্যারেন্টস। হ্যাঁ, আমি গুণাগার, আমি গুণা করি, আমার গুণার শেয়ার আমার বাবা মা নিবে, কিন্তু আমার ভালো কাজের শেয়ারও নিবে না। গুণার তবা তো সবসময় কাটতেই থাকি।